ছোট ছোট যারা এখন মায়ের দুধ খাওয়া ছাড়ান দেয় নাই, তারা রাজনীতি করা শুরু করে দিচ্ছে। আসলে রাজনীতিকে আপনাদেরকে বাদ দিয়ে যাবে? আপনারা যে রাজনীতি করছেন, রাজনীতি করা খারাপ না, ভালো একটা কাজ, কিন্তু এমন রাজনীতি করিয়েন না যে আপনাকে জনগণ উল্টোভাবে পিটিয়ে পিঠের চামড়া খুলে ফেলে। এমন রাজনীতি করিয়েন না যে রাজনীতিতে আপনার শত্রু বেড়ে যাবে। রাজনীতি করতে পারবেন, জায়েজ আছে, আমি বলবো না জায়েজকে রাজনীতি আপনি করিয়েন না, কিন্তু এই কেমন রাজনীতি, কেমন রাজনীতি? আমি দেশে গেছিলাম, এই এই কোরবানির বন্ধে আমি দেশে গেছি, চান্দা তুলছে, বলছে কি জানেন, বরিশালের ভিতরে সমাবেশ 100 টাকা করে দিয়ে যাও। প্রত্যেকটা গাড়ি থেকে তারা 100 টাকা নিচ্ছে। কখন বন্ধ হবে এই চান্দা? আমি তো বরিশালে গেছিলাম, আমার নিজের বাড়ি বরিশাল, আমি বরিশাল গেছিলাম। আমি বরিশাল গিয়ে দেখি চান্দা বন্ধ হয় নাই। বিএনপির নেতা কর্মীরা এখনো চান্দা তুলছে। সাধারণ মানুষ কি করে খাবে? এই চান্দা মুক্ত বাংলাদেশে অচিরেই করতে হবে, চান্দা মুক্ত বাংলাদেশ। না হয় শেখ হাসিনার পতন কিভাবে হয়েছিল দেখছিলেন? জনগণ কিন্তু আবার উত্তাল হয়ে যেতে পারে। জনগণের মন ভাঙতে একটা সেকেন্ড লাগবে না। তাই বলবো, মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসতে শিখুন। আর একটা কথা বলি, আমাদের গ্রামে যে রাস্তাগুলো করছে, রাস্তা, আমাদের গ্রামের ভিতরে একটা রাস্তা পাকা রাস্তা হয় নাই। যত দুর্নীতিবাজ, যত সেন্টিগেট তারা মিলে এই রাস্তাগুলো হতে দেয় নাই। আমি আজকে আরেকটা কথা বলবো, ফরকান চেয়ারম্যান, যে আম্মার একজন বরিশাল আম্মা ভিতরে একজন চেয়ারম্যান ছিল ফরকান। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার দাপট, তার সাথে কথা বলতেও মানুষ ভয় পাইছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাধারণ মানুষ কথা বলতে পারছে। আর আমুয়ার জেলার ভিতরে যে ফরকান চেয়ারম্যান, গোলদারবাড়ি আমুয়া, তার কাছে তো যাক, দূরে যাক, কিন্তু তার নামটা বললো মানুষের মনের ভিতরে ঘৃণা আসতো। এই ফরকান চেয়ারম্যান, এই মির্জান গোলদার, তারা আমুয়ার ভিতরে এমন সেন্টিগেট করছে, সাধারণ মানুষ তাকে টোকাইছে। যখন শেখ হাসিনার পতন হয়েছে, তাকে টোকাইছে, তাকে যদি পাইতো জনগণে সাইজ করে ফেলতো। আপনারা জানেন, দুর্নীতি, সেন্টিগেট, বাটফার, সিটিং বেশি দিন টেকে না, তাদের পতন আল্লাহ নিজেই করে থাকবে। আজকে আমাদের ভিতরে এক ধরনের রাজনীতি মানুষ বাহির হয়েছে, তারা শুধু সেন্টিগেটই করছে, তারা শুধু চান্দাই তুলছে। সাধারণ মানুষ কি খাবে, কি আনবে, কিভাবে জীবনযাপন করবে তার কোনো খবর নাই, কিন্তু তাদের চাঁদা লাগবে। আপনারা জানেন, চাঁদা তুলছে আর অন্য একটা কিছু নাম দিয়ে তুলছে। যেভাবে বলছে বরিশাল সমাবেশ মানে টাকা দাও, টাকা কি তোদের বাবার নাকি? এই কোটার বদমাইশ বেধব, তোদেরকে কি তোর বাপ মা জন্ম দেওয়ার সময় বলছে যে চাঁদা দিয়ে, চাঁদা দিয়ে তুমি বড় হয়ে চাঁদা তুলবা? আল্লাহকে ভয় পাও না? তোদের মৃত্যু হবে না?